সরস্বতী কে জয় জয় তামসে লোকাদিকে জয় জয় করুণাময়েশ্বরে জয় জয় শিবনাথে কে জয় জয় সর্বদেবতাকে জয় জয় বাংলাদেশের কে জয় Dara nara nara nana Dara nana nana Dara nana nana Dara nana Dara nara nana চরণ প্রণতি এসো মায়া সুরে দয়া মামনের জ্বালা আসিয়ে আসরে দয়া করে দয়া করে মাগো আমরা দাদা ওই ছোট তার ছাড়া গেলে চার ছাড়া দেবে হ্যালো হ্যালো
ওরে যারে আমি চেয়েছি স্বপ্নে দেখেছি, যারে আমি চেয়েছি স্বপ্নে দেখেছি, যারে আমি চেয়েছি, যারে আমি চেয়েছি স্বপ্নে দেখেছি, যারে আমি চেয়েছি স্বপ্নে দেখেছি, যারে আমি চেয়েছি স্বপ্নে দেখেছি, যারে আমি চেয়েছি, যারে ঘুম ভেঙে জেগে দেখি নাইকো গলে মালা, কি যে করিলা যে মরি এ কিসের জ্বালা। ঘুম ভেঙে জেগে দেখি এই তো গলে মালা, কি যে করিলা যে মরি এ কিসের জ্বালা। ঘুম ভেঙে জেগে দেখি নাইকো গলে মালা, কি যে করিলা যে মরি এ কিসের জ্বালা। ঘুম ভেঙে জেগে দেখি গলে নাই মালা, করিলা যে মরি এ কিসের জ্বালা। কেমন করে কইব তারে, কেমন করে কইব তারে, কেমন করে কইব তারে, কেমন করে কইব তারে, আমি যে তার প্রেমে পড়েছি, যারে আমি চেয়েছি স্বপ্নে দেখে, যারে আমি স্বপ্নে দেখে, যারে আমি আর কি রেহাই এমন করে দেখিব স্বপন, জরা জরি মাখামাখি মধুর মিলন। আর কখনো এমন ভাবে দেখি গো স্বপন, জরা জরি মাখামাখি মধুর মিলন। আর কি রেহাই এমন করে দেখিব স্বপন, জরা জরি মাখামাখি মধুর মিলন। আর কখনো এমন ভাবে দেখি গো স্বপন, জরা জরি মাখামাখি মধুর মিলন। কেমন করে কইব তারে, কেমন করে কইব তারে, কেমন করে কইব তারে, কেমন করে কইব তারে, আমি যে তাকে ভালোবেসেছি, যারে আমি চেয়েছি স্বপ্নে দেখেছি, যারে আমি চেয়েছি স্বপ্নে। হ্যাঁ দারা না না দারা না না রা না দারা না না দারা না না দারা না রা না দারা। পহরান বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে, পহরান বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে। পহরান বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না।
ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন সর্বপ্রথমে আমাদের দলপতি মোহাম্মদ শফিকুল সরকারের পক্ষ থেকে মুসলমান ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাচ্ছি নমস্কার এবং মা বোনেরা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি গানে ওই যে ভালোবাসার পদ্ম ফুটেছে ও মোর বন্ধু রে আজ ভালোবাসার পদ্ম ফুটেছে ভালোবাসার পদ্ম ফুইটাছে মোর বন্ধু রে ভালোবাসার কত ফুইটাছে ভালোবাসার কত ফুইটাছে মোর বন্ধু রে ভালোবাসার কত এই ভালোবাসার কত ফুইটাছে ও বন্ধু রে ভালোবাসার কত ফুইটাছে ভালোবাসার পদ্ম ফুটেছে মোর বন্ধু রে ভালোবাসার পদ্ম ফুটেছে ভালোবাসার কত ফুইটাছে মোর বন্ধু রে ভালোবাসার কত ভালোবাসার কত ফুইটাছে ও বন্ধু রে ও রসিয়া খাতে জল কানে কানে আমারে বল অরসিয়া ঘাটেরি জল কানে কানে আমারে বল ও রসিয়া খাতে জল কানে কানে আমারে বল অরসিয়া ঘাটেরি জল কানে কানে আমারে বল বুকে যেন তুফান উঠেছে মোর বন্ধু রে ভালোবাসার কত বুঝাতে ভালোবাসার কত বুঝাতে মোর বন্ধু রে ভালোবাসার কত এই ভালোবাসার কত বুঝাতে মোর বন্ধু রে ভালোবাসার কত বুঝাতে পুকুর পারে গিয়েছিলাম ভিজে গেলাম পুকুর পাড়ে গিয়েছিলাম ভিজেলাম পুকুর পারে গিয়েছিলাম ভিজে গেলাম পুকুর পাড়ে গিয়েছিলাম ভিজেলাম ভিজা কাপড় অঙ্গে শুকাইছে মোর বন্ধু রে ভালোবাসার কত বুঝাতে ভালোবাসার কত বুঝাতে মোর বন্ধু রে ভালোবাসার কত বুঝাতে মতরুকে তোমার মাথা পাকা চুল দাঁতগুলো তরমুজের বিচি তাতে না ঘোরবো
ওরে 500 টাকার নোট দেখাইয়া ওরে দিল 100 টাকা কেমন স্বভাব রে? ওরে কতদিনে পাবো বন্ধুর দেখা ওরে 500 টাকার নোট দেখাইয়া দিল 100 টাকা কতদিনে পাবো বন্ধুর দেখা 500 টাকার নোট দেখাইয়া দিলে 100 টাকা কতদিনে পাবো বন্ধুর দেখা নতুন প্রীতি করে কলিজা জ্বলিছে 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 কে কোন দিন দেয়নি গো হাত তোমার দয়া আছে বিছানাতে ডলি মলি বিছানাতে ডলি মলি ঘুমাসে না একা কতদিনে পাবো বন্ধুর দেখা খাইয়া দিল 100 টাকা কতদিনে পাবো বন্ধুর দেখা ছোট ছিলাম ভালো ছিলাম ছিলাম আমি একা 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 এসে কেন প্রাণ বন্ধু দিয়ে গেলে দেখা আর কতকাল থাকবো বন্ধু শুধু একা একা কতদিন পাবো বন্ধুর দেখা 500 টাকার নোট দেখাইয়া দিল 100 টাকা কতদিনে পাবো বন্ধুর দেখা 500 টাকার নোট দেখাইয়া দিল 100 টাকা ও দারা দারা না না দারা গো না না ও দারা না রা না ও দারা না রা না না দারা গো না ওই আমি 10 চরণ করি গো সারণ ওরে বন্দি দেব গো 10 চরণ করি গো সারণ বন্দি দেব গো ওই আমি 10 চরণ করি গো সারণ আর যেখানে 10 জনা জুটছে থাই নারায়ণ যেখানে জনা জুটছে থাই নারায়ণ আর যেখানে 10 জনা জুটছে থাই নারায়ণ আর ভুল হইলে করবেন ক্ষমা যত সোতা গো কোথায় বন্ধে যাই গো বন্ধে
বলে যায় আহারে তব গুণ বলে যায় বাহুবা বেশ 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 আমার ভুল হলে মার্জনা গো চাই বলে যাই বন্ধে যায় ভুল হলে মার্জনা চাই বলে যায় বাহুবা বেশ 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 আর যেখানে 10 জন জুটে সেথায় নারায়ণ দাদারে যেখানে 10 জন জুটে সেথায় বাহুবা বেশ 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 আর ধুলোতে পড়িয়া 10কে করে যাই শরণ গো 10 মুখে জয় 10 মুখে ক্ষয় 10 বিনে কোনো গতি নাই ও 10-এরই আগতি 10কে করে যাই মি নতি গো যখন ছিলাম বালক বালা ধুলো নয় করতাম খেলা আমার জ্ঞান ফিরিবে যখন গুরু ভজবো আমি তখন গো আসবে সমল করবে যার বসে কাঁদিবে ঘরে নারী কাঁদিবে যমুনার তীরে হাতের শাখা গুলো খুলে গো ভাই বন্ধু আত্মীয় যার মরলে তারা লয়ে যাবে শ্মশান ঘাটে অগ্নি জেলে দিবে মুখে গো হিন্দু বলে ভগবান সবাই যাবো একই রক্ত মাংস একই গো কেবল হাড়ি টুকো ভিন্ন এবার অল্প কিছু বলে যায় অল্প কিছু বলে ওই যে সবার বিবরণ গো ভাই অল্প কিছু বলে যায় অল্প কিছু বলে ওই যে গাছের শোভা ফুল যেমন ভাই ফুলের শোভা ওরে মায়ের কোলে ছেলে শোভা নয়নের শোভা জল গঙ্গার শোভা জল গো ভাই জলের শোভা মাছ ময়ূর পাখির শোভা যেমন আর এক শোভা না তোতা ময়নার শোভা গো ভাই মুখের জোঠর সেই পাখিকে কিনে পুষে কত ভদ্রলোক নাইয়ের শোভা দাঁড় গো ভাই দাঁড়ের শোভা মাঝি দুইজনাতে যুক্তি করে গঙ্গায় দিছে পারি হাতের শোভা লাঠি গোমা তার শোভা ছাতি বাসর ঘরে শোভা যেমন জামাই আরো বেটি পুকুরের শোভা গো ভাই পদ ফুটা ফুল পুকুরের শোভা গো ভাই পদ ফুটা ফুল নারীর মাথায় শোভা যেমন লম্বা কেশি চুল জমির শোভা ধান গোবর রোজের শোভা পান জমির শোভা ধান গোবর রোজের শোভা পান আকাশের তারা শোভা আর এক শোভা চান হারমোনিয়ার শোভা গো ভাই তবলায় আরো জুড়ি 5 জনাতে কত সুন্দর করে যায় দহারি হাতের শোভা লোক রে ভাই লোকের শোভা গোল কেউ কিনেছে কেউ বেচিছে কেউ বাজাইছে ঢোল ঘোষের হাতের শোভা গো ভাই চঙ্গায় আরো ছান বায়দার হাতে শোভা যেমন ঘুঘু মারা পান আমি গাইলাম শোভার গুণগান ওই যে শুনে হিন্দু মুসলমান গাইলাম শোভার গুণগান আর বন্দি দেব গন্দাদারে বন্দি দেব গো যাওয়ার ছোট্ট একটি সময় এই যে শাপলা গ্রাম উন্নয়ন সঙ্গে কিছু কথা বলবো। আর আমার মা আমার কিন্তু বিয়ে দিয়েছে, হ্যাঁ বিয়ে দিয়েছে, আজ 6 বছর হলো। এখন পর্যন্ত আমার বউয়ের মুখ আমি দেখতে পাইনি। থাকতে পারবে না এখনকার ছেলেরা, একটা দিন থাকবে না, খালি বিয়ের কথা শুনে তো ও সেরা তার ঘুমাইবে না। আর আমি 6 বছর ধরে ধৈর্য ধরে আছি শুধু আমার মায়ের মুখ দেখে। আমি যখনই কোনো কথা বলতে যাই
ডাক দিলে আমার মা বাড়ি আসে, এই জন্য আমার মুখ দেখা হয় না। আর এখন দেখেন আমার স্ত্রীকে আমি ডাকবো, আজকে কিছু কথা বলবো, আর আপনারা দেখবেন আমার স্ত্রী আসলে কত ভালো জিনিস। তাহলে ডাক দি। আহা, আরে ও বিউটি, ওগে মাগে, আরে ও বিউটি, কণ্ঠ শুনে মনে হচ্ছে ভাতা ডাকছে। কি কহব আফসোসের কথা, আজকে 6 মাস হলো আর বিয়া হয়, আজ পর্যন্ত আমি আমার স্বামীর মুখ দেখতে পাইনি। কার লাগে জানো? বাড়িতে আছে একটা কুটনি বুড়িয়া শাশুড়ি, যখনই ভাতারের সাথে ভিড়তে যাবো তেমনি আগা দিকে এসে খাড়ো হয়ে যাবে। যেহেতু ডাকছে যাই দেখি দেখা করতে পারি কিনা। আমি গরম জিলাপি রসে ভরা, আমি গরম জিলাপি রসে ভরা, আমি গরম জিলাপি রসে ভরা, জিলাপি রসে ভরা, আমি গরম জিলাপি রসে ভরা। মিষ্টি আর মন্ডায় আছে, মিষ্টি আর মন্ডায় আছে, মিষ্টি আর মন্ডায় আছে, মিষ্টি আর মন্ডায় আছে। আর কি আছে জানো? খাড়া দুটা সিঙ্গারা, আমি গরম জিলাপি রসে ভরা, আমি গরম জিলাপি রসে ভরা, আমি গরম জিলাপি রসে ভরা। চমচম মিষ্টি আছে, চমচম মিষ্টি আছে, চমচম মিষ্টি আছে, আর পাকা দুটা পিয়ারা, আমি গরম জিলাপি রসে ভরা, আমি গরম জিলাপি রসে ভরা। আমার বাজার ব্যাগটা নিয়ে আসবে, আমার বাজার ব্যাগের খুব দরকার। হ্যালো, আমার স্বামী বাজারে ব্যাগ নিয়ে আমাকে ডাকছে, এর সুযোগ আমার স্বামীর সাথে দেখা হবে, তাই নাকি? কই গো স্বামী, তোরা আগে বৌমা হয়ে গেল। আজকে আসবে আমার স্ত্রী, দেখবেন আপনারাও। আর ভিড় ব্যবহারের সাথে এই যুগে বহু বেটির গায়ে মান সম্মান কিচ্ছু নাই। হ্যাঁ গে মা, আপনার চোখে কি ঘুম টুম কিছু নাই? আমার চোখে নেই ঘুম নেই, তোর চোখে কি হয়েছে? তোর ঘুম হয় না চ্যাংড়া মানুষ? আপনার ছেলের সাথে ভিড়তে দিবেন না তো বিয়ে কেনে দিয়েছিলেন? লাও, এই তাল পাকা হ্যাঁ পাইকে গেছে। পাকবে না কহতো, অত বড় ব্যাটার বিয়ে দিয়েছে, এখন বৌমাকে ভিড়তেই দেয়নি। আয় শুন বাবা, আমার বেটা যত দুনিয়াদারির কাজ আমি তো বেঁচে আছি, আমি থাকতে তোকে কেন করতে দিব এগুলো? তোর তো এখন মেলা ছোট হয়ে আছিস। ওটাই তো করছি, তাহলে বিয়ে কেন দিয়ে এসেছিলেন? লেন এই যে আপনার ছেলেকে ব্যাগ দেন। আচ্ছা যা বাবা, তুই বাড়িতে যা তো, বাইরে আসিস না, যুগ যাবে না খারাপ। আজকে আসলে আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা হবে, আসো। করে বাবা সুবল, সুবল, ব্যাগ লিবে, ব্যাগ লাও। এই বাবা শুনছিস না? ব্যাগ লে ডেকেছি, ওই জিনিস নাই, সাহার মা ব্যাগ লেছে। লাও, এই বেটা ও কি বলছিস তুই? কিছু বলিনি, ব্যাগ লেছো তো আমি খুশি হয়ে ব্যাগ হ্যাঁ লেছি। তো খুশি তো হলাম তোর মা লাই। আচ্ছা ঠিক আছে মা, যাও, আমি বাজার করে আসছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। দেখা শুনে যাস বাবা। আচ্ছা। যাই হোক, বাজার করবো না, আমার স্ত্রীর মুখ দেখতে গেলে আমার মায়ের সাথে কিছু ছলনা করতে হবে, না হলে আমার স্ত্রীর মুখ দেখতে পাবো না। এই মুহূর্তে বাড়ি যাব, আমার মাকে যে করে হোক বাহির করবো। চলি এখন বাড়ি। ওকে মাগে, ওকে মা, আগে তো হাসি মালের মা
নমস্কার। কি আর করবো গে মা, তুই সুখে থাক বাবা। কাঁদছিস কেন রে বাবা, কি হয়েছে? আস্তে আস্তে বাজার করে আসছুনু, হ্যাঁ আর রাস্তাতে হার মামু সুতে দেখা কইছে বাজি, হ্যাঁ। তোরে যে তোর মাকে খবর দেগা, কি কি? হার নানি মরে গেছে এ মা। ওগে মা গে, ওরে মা গে। ওগে মা গে, তুই বলেছিলি মা দুর্গা পূজাতে আমাকে এখানটা ওগে মাগে জামদানি কাপড় কিনে দিবি মা, তুই মরে গেলে আমাকে কেটা কিনে দিবে গে মা। মা গে, ও গে মা গে, আর মনে হয় জিন্দা মুখ দেখতে পাবি না গে মা। বাবা রে ওগে মা গে। যতকে একটু আগে আসি তো যদি মুখখান দেখতে পাই। আরে বাবা, বৌমাকে থিয়ে যাবো কি? বৌমাকে কই গে বৌমা, বাইরে তো বাবা, বাইরে তো। ওকে মা গে, শাশুড়ি মা নমস্কার। কি হয়েছে? সুখে থাক বাবা। তোমার নাই না শাশুড়ি মরে গেছে গে মা। ও গে চমা হাসতে চত বাবা রে। যেটা মরার আশা করছো ওটা মরেনি। তুই ওর দেখাছি মা না, থাক বাবা। হ্যাঁ। আমি আর বৌমা গে আর মাকে দেখা আসি। আর বাহির করবে হার মাকে, মা জাল লাগে বাহির করে ওয়াকিলে হাঁটছে। ও গে মা কই গে, কি হয়েছে? চল গে বেটি চত চ চ চ চ চ। এ মা, আয় কি হয়েছে রে বাবা? তুই জানিস না গে মা, কি? তোর বহুর গলাতে তাবিজ দেওয়া আছে, মরা বাড়ি যাইতে পাবে না গে মা। বাবা রে ওরে বেটা রে, তুই যেমন তাবিজের কথা কহছিস বাবা, আমি 18টা কবিরাজের কাছ থেকে পানি পয়সা খাইয়ে থিয়েছি রে বেটা, কিচ্ছু হইবে না রে বেটা। ও বেটা রে, এগুলা তাবিজ এগুলাতে করা লাগে। ওই আমরা থেকে আমিন করিবাজের কাছ থেকে তাবিজ করা আছে, যদি মরা বাড়ি যায় হ্যাঁ। কোনো কাটান পার হয় তাহলে তাবিজ খসে পড়ে যাবে গে মা। ও গে মা, আর তারপরে কি খালি ওটাই, কি গে? যদি ফের মরা বাড়ি চল যায় তোর, হ্যাঁ। তোর বলে কি কহে গে, আব শুধু পোতা পুতি ও ওইলা হবে না গে মা। ওলে মা গে, শুন বাবা। বাবা রে, ওই আর বংশর প্রদীপ হবে। আর আমি যদি তোর মা মরে গেছে, হ্যাঁ। এ বহুটা যদি ভালো হয়ে থাকে, হ্যাঁ। তাকে মা কহে আত্মা ঠান্ডা করবি গে মা। কি রে বাবা বেটা রে, বেটা রে। তো ঠিক আছে বেটা, হার কান্দা হয়েছে গে মা, হার হ্যাঁ হয়েছে বেটা, আমি চলে গেল। তুই দেখাচ্ছি না চমা তোকে একটু আগে আসি চল। শোন বেটা, শোন ও খাবার তোর বহুর আগা দিকে যাবি নেই, ওর গায়ে ভিড়বো না গে মা। খবরদার যাবি নেই। আচ্ছা যাবো না। আচ্ছা আচ্ছা হাত ঘাটটা করে দিবে বেটা। আচ্ছা ঠিক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলে গেল। যা, কত বুদ্ধি হার মারবে, হ্যাঁ? বাচ্চা ফের কইলে বউটাকে নিয়ে চলে যাবো, আর যার লেগে এত কষ্ট করে এগুলা করছি। এখন ডাকবো আমার বউকে। আরে প্রাণ প্রিয়সী, আই কি হয়েছে? আসো বাড়ি আসো। ওর সাথে দেখা করবো জি। হ্যাঁ, রাগ করে থাকতে খুব ইচ্ছা হয়েছে। এখন মাঠ এমন ফাঁকা বড় করেছি। মার ভারুয়া যে একটু ফাঁক বুঝে হাসতে দেখা করতে আসতে পারেনি। আর কাঁচা চুল বাইকে গেল, কিন্তু তাও দেখতে পারবো না। তাও যায় দেখি স্বামী যেহেতু ডাকছে, না তো বেড়ান দিবে। ও আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, ওরে স্বামী আমায় কিনে দিলে না। ও আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিলে না। আমি লাল লাল ফিতে লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার কিনে দিলে না। লাল লাল স্বামী আমার যেমন তেমন মাগো, 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 ও আমার দেওর ভালো না। স্বামী আমার কিনে দিলে না। লাল লাল ভিতর লেগে কেঁদেছিল মা, স্বামী আমার কিনে দিলে না। ওগো স্বামী নমস্কার। এ কত ধলবে, আর এই লেগে হার মা কিন্তু তাহাকে কথা কইতে দেয় না। তুমি তোমার মাকে এতই ভয় পাও যে তুমি তোমার মায়ের সাথে ভিড়তে পারলে না। ভিড়তে পারিনি, আমার মা আমাকে খুব শাসনে রাখে, আর এই জন্য আজকে আমি মাকে বের করেছি বাড়ি থেকে। এখন তোমার মনটা কি চাইছে বলো? কি চাইবে
একটা নতুন বউ, এখনো আমি নতুন হয়েই আছি। নতুন হয়ে আছো, ভালো কথা। এখনো তুমি যখন ভাত খেলে ভালো করে হাতটাকে পরিষ্কার করবে। হ্যাঁ তা তো আর অবশ্যই, যদি বাথরুমে যাও বাইরে এসে অবশ্যই সাবান ব্যবহার করবে। তা তো অবশ্যই। আর তোমার ভাইকে বলবে আর রাস্তায় যে ভাবে হুন্ডা চালাইছে এভাবে যেন হুন্ডা না চালায়। রক্ত গরম এ বয়সে চালাবি তো। রক্ত গরম লয়, এভাবে কত মানুষ মারা যাচ্ছে যখন জোতে বইকে হুন্ডা চালিয়েছে। এটা নিষেধ ঠিক করে তোমার আছে, ভাইকে। আমি নিষেধ করব, হ্যাঁ নিষেধ করব। ঠিক আছে। আজ যখন তোমাকে পেয়েছি হ্যাঁ তাহলে একটা কিছু হোক। হোক। আহা, ওরে তুমি আমার, আমি তোমার, হ্যাঁ। তোমারই তো আছি। পারছে বসে একটা মিষ্টি গান শোনাও, একটা মিষ্টি গান শোনা। তুমি আমার পাশে বসে একটা মিষ্টি গান শোনাও, একটা মিষ্টি গান শোনাও। যে গান আমি জানি না গো, 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 তুমি একটা গাও, একটা মিষ্টি গান শোনাও, একটা মিষ্টি। আমি হব গো রাধা, আমি হব রে শ্যাম, আমি হব গো রাধা, আমি হব রে শ্যাম, তোমার ওই না গুনগুনা গুন, গুনগুনা গুন, তোমার ওই না গুনগুনা গুন, আমার ওই না গুনগুনা গুন, আমি শুনতে চাই একটা মিষ্টি গান শোনাও, জানি না গো। কি আমার স্বামীর সঙ্গে অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ। ওই আমার স্বামী তো কিছু দিলে না, তাই তোমাকে আমি এই লাল শাড়িটা দিচ্ছি, তুমি ব্যবহার করবে। খুবই সুন্দর। আহা, ও মোর হাউসের নায়রি, ভাবের নায়রি, পাতা বেচিয়া কিনি আমি মোটরে তুলা শাড়ি, বইয়ে পাতা বেচিয়া তুলা শাড়ি। ওরে পাতা বেচিয়া কিনবো শাড়ি, বইরা যাবি তোর ভাইয়ের বাড়ি, পাড়া লোকে দেখি আরে বলবে ভালো নাই হরি। পাতা বেচিয়া কিনবো শাড়ি, তোরা যাবি তোর ভাইয়ের বাড়ি। ওরে পাতা বেচিয়া কিনবো শাড়ি, বইরা যাবি তোর ভাইয়ের বাড়ি, পাড়া লোকে দেখি আরে বলবে ভালো নাই হরি। ওরে পাতা বেচিয়া কিনবো শাড়ি, তোরা যাবি তোর ভাইয়ের বাড়ি। সমরাসের নাইয়ারি, আমার বাবের নাই হরি, এবার পাতা বেচিয়া তুলা শাড়ি।
ওরে পাতা বেচিয়া কিনবো মোজা আর কিনিব মাথার ফিতা আলতাহি মানি সোনো পাউডার হাতি ভরা চুরি মাথার ফিতা ওরে পাতা বেচিয়া কিনবো মোজা আর কিনিব মাথার ফিতা আলতাহি মানি সোনো পাউডার হাতি ভরা চুরি রাসে নাইরি ও মোর বাবের নাইও হইবার পাহাতা বেটিয়া তুমি আমি মোর বেটিয়া তুমি আমি মোর লাচারি দাঁড়াতে শেষ করলাম হ্যালো হ্যালো ও বসো ভাই গোল করো না শোনাবো কলের বন্দনা বসো ভাই গোল করো না শোনাবো কলের বন্দনা বসো ভাই হাই কলের বলে জগৎ চলে দেখেন কলের কারখানা শোনাবো কলের বন্দনা বসো ভাই গোল করো ওই আমি বলবো কলের বিবরণ আহারে আমি বলবো কলের বিবরণ বাবা বেশ বেশ আর কলে জোরে উড়ো জাহাজ চালাই শুনো ভরে হয় রে কলে আবার রেলগাড়ি আর মোটর গাড়ি চালাই কলের জোরে গো কল দেখে লাগিছে ফাফর কলে দেবো নাছে কাপড় আমি কি বলিব এইখানে গিয়া দেখো না তাও অনেক গো প্যাচের কাঁটা ঘুরিয়া দিছে বেশ সুন্দর পানি উঠিছে দাদা গো কলের কুলা কলের পাখা কলের করছে ঢিকি যাতা কলের কি বলিব ঠাক কলে বুনাইছে তুমি গো কলেতে কাটাচ্ছ দড়ি কলের দেখুন বাহাদুরি ও আমি কলের বললাম সে এটা সোনার বাংলাদেশ এটা সোনার বাংলাদেশ আর কিছু বলে যাই আহারে আমি আর কিছু বলে যাই বাবা বেশ 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 ওই যে টাকার বিবরণ গো ভাই আর কিছু বলে যাই টাকার বিবরণ গো ভাই আর কিছু বলে যাই বাবা বেশ 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 বলি হাই কাগজে টাকা রে তুই বহু মূল্যবান বলি হাই কাগজে টাকা রে তুই বড় মূল্যবান বাবা বেশ 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 ওরে একা করে জানাই টাকার গুণগান গুণ মানে এই ভুবনে করিল স্থান টাকা ছাড়া মানুষের বাঁচে না গো প্রাণ প্রাণ পিহিয়সি ভাই গো খুশি থাকলে টাকা করি সারা বিশ্বে ঘুরে দেখেন টাকার ছড়াছড়ি গড়াগড়ি ঠাই লোকেরই ঘরে টাকার জন্য এই যে মানুষ কোন কর্ম না করে মানুষ যার যেমনে লয় টাকার জন্য কত মানুষ মিথ্যা কথা কয় মিথ্যা কথা বলে তারা সব করতে পারে টাকার জন্য মানুষ হইয়া মানুষকে খুন করে খুন করিয়ে ফেলে তারা আইনকে নিচে হাতে শত শত প্রমাণ আছে সোনার বাংলাতে এই বাংলাতে অধিক টাকা আছে যাহার কাছে
হোক না কেন মানি জ্ঞানী ঘুরে পাছে 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 কত মানুষ করে ঘুরা ঘুরি শিক্ষার তো নাই রে মূল্য টাকার বাহাদুরি কেমনে করি না থাকিলে টাকা নিজের কাছে জগৎটাকে লাগে বড় ফাঁকা 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 লাগে মনে বাড়ে কত কষ্ট টাকার জন্য কত নারী জীবন করে নষ্ট টাকার জন্য কত নারী জীবন নষ্ট করে টাকার জন্য কুলবধূ ফিরে আসে ঘরে 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 গরিব লোকের মেয়ে বড় হয় টাকা ছাড়া এই সমাজে বিয়ে দেওয়া দায় দায়ে পড়ে কর্জ করে দায়ে পড়ে কর্জ করে দিচ্ছেন মেয়ের শাদি কিছু টাকা কম থাকিলে করে বাধাবাধি করে ছেলে বউ তুলে না ঘরে পাশো রাইতে সোনার বউকে মারামারি করে এখানে একটা কথা আছে 1 লাখ ডিমান্ড হয়েছে 50,000 দিয়েছে 50,000 বাকি এই জন্য সোনার বউকে প্রেম করবে কি ওই টাকার জন্য মারামারি রাত্রে মারামারি করে ছেলে বউ তুলে না ঘরে পাশো রাইতে সোনার বউকে মারামারি করে ছেলে বলে না তো কথা ধনী লোকে বুঝতে পারে গরিব লোকের ব্যথা ভরা এই জীবনে কান্দে আমার প্রাণ এখানে তো ক্ষুণ্ণ হলো টাকার কিছু মান সম্মান কি টাকা দিয়ে কিনে পাওয়া যায় টাকার জন্য চিনে না গো মায়ের পেটের ভাই ভাইয়ে টাকার জন্য করে মারামারি এই টাকার জন্য কেউ বিদেশ দিতে পারি বিদেশ গিয়ে রোজগার করে ইনকাম করে টাকা 10 বছর তার নাই রে খবর বউ রেখেছে একা ঘরে ছটপট করে প্রতিহীনা সতী নারী কি আর থাকে গো ভাই চিরকাল যুবতী যৌবন কালে সুখ না পেলে টাকা থেকে হবে দেখবে একদিন চলে যাবে অন্যের হাতে সেদিন টাকা তোমার বিফলে আহারে সেদিন টাকা তোমার বিফলে ওই যে কয় সরকার শফিকুলে টাকা তোমার বিফলে কয় সরকার শফিকুলে টাকা তোমার বিফলে যাও কালকা গান আমাদের এখান থেকে আমরা শেষ করলাম আমাদের চলায় বলা যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ছেলে হিসেবে কেউ ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন জয় বলো গোবিন্দ রাধে রাধে জয় বলো গোবিন্দ রাধে রাধে জয় বলো গোবিন্দ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলকাপ প্রযোজনা অনেক মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন দেখেছেন আপনারা উপভোগ করেছেন তাতে আমাদের ভালো লাগা এই মুহূর্তে আমরা ডেকে নেব বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার জনাব তানজির পারভেজকে তার অনুভূতি আমরা শুনতে চাই সুধী মণ্ডলী শুভ সন্ধ্যা আজকে আলকাপ লোকনাট্য এই অনুষ্ঠানে থাকতে পেরে এবং এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন যুক্ত থাকতে পেরে সত্যি ভালো লাগছে গর্ব অনুভব করছি এবং আলকাপ বাংলাদেশের বিলুপ্তপ্রায়
একটি নাট্য জানরা যেটাকে আমরা বলি, এবং আজকে এই প্রোগ্রাম দেখে সত্যি ভালো লাগলো। আপনাদের অংশগ্রহণ এবং আপনাদের এই স্বতঃস্ফূর্ততা আমাকে মুগ্ধ করেছে। আপনারা সবসময় আলকাপের সাথে থাকবেন। এই সুন্দর নাটিকার মাধ্যমে এই মানুষকে সচেতন করে তোলা, আনন্দ বিনোদন দেওয়া, এবং এটা বিলুপ্ত একটি ধারা প্রায়, এটা আবার জেগে উঠবে আশা করি। আমাদের শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা অনেক সুন্দরভাবে আলকাপকে আপনাদের সামনে তুলে ধরেছে। তারা আমাদের সহযোগিতায়, বাংলাদেশ ইউনেস্কো কমিশনের সহযোগিতায় আলকাপকে পুনর্জাগরণের জন্য কাজ করে গেছে। তারা বিভিন্নভাবে আলকাপ শিল্পীদেরকে প্রশিক্ষিত করেছে, এবং আমাদের একটা প্রকাশনাও থাকবে যার মাধ্যমে আপনারা আলকাপ সম্পর্কে জানতে পারবেন। আমি আলকাপের সাথে যারা যুক্ত, যারা শিল্পী, কলাকৌশলী যারা আছেন, যারা গবেষক, সবাইকেই আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, আন্তরিকতা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ইউনেস্কো কমিশন বাংলাদেশ, আপনারা জানেন যে সবসময়ই বাংলার হারানো গৌরবকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আমাদের অনেকগুলো উপস্থাপনায় আসলে হয়েছে, আরও হবে। আমরা সবসময়ই আমাদের সহযোগিতার হাত অব্যাহত রাখব আপনাদের জন্য, এবং যারা এখানে আলকাপের মাধ্যমে প্রশিক্ষিত হয়েছেন তাদেরকেও আমি বলবো যে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনারা আপনাদের যেখানে যে ধরনের সাহায্য সহযোগিতার জন্য আমরা চেষ্টা করে যাব। আপনারা নিজেরাও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা যারা আপনাদের পেছনে অনেক পরিশ্রম করেছেন, আন্তরিকতা দিয়েছেন, তাদেরকেও আমাদের তরফ থেকে শুভকামনা জানাচ্ছি। তারা আলকাপ নিয়ে আরও কাজ করবেন আশা করছি। যেখানেই আমাদের এই আলকাপ নিয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল, সিনিয়র প্রোগ্রাম অফিসার, তারাও অনেক চেষ্টা করেছেন যে আলকাপকে আসলে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য। আপনাদের এই প্রোডাকশন, আমরা এই ছোট্ট পরিসরে আমাদের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু এটা ঠিকই বিশ্ব দরবারে পৌঁছবে। আমরা এইগুলো বিশ্ব দরবারে আমাদের ঐতিহ্যকে, এগুলোর মাধ্যমে বিশ্ব দরবারে আমাদের ঐতিহ্যকে তুলে ধরবার চেষ্টা করব, লালন করার চেষ্টা করব। যাই হোক, আমি এখানে কিছু বলতে পেরে আমারও ভালো লাগছে। আজকে আর কথা দীর্ঘায়িত করব না, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের প্রতি আমাদের শুভকামনা রইল।